এই যেন আকাশ ভাঙা বৃষ্টি আর পুজোর মুখে নজিরবিহীন জল যন্ত্রণা, অসহনীয় দুর্ভোগ সাধারণ মানুষের। ইএম বাইপাসের ধারে অজয়নগরের উদিতা আবাসন, কলকাতার আরো বহু এলাকার মতোই এই আবাসনও এখনো জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি পায়নি। কোমর সমান জল কিছুটা কমলেও এখনো ডুবে যাচ্ছে হাঁটু। ভ্যান বা রিকশা ভাড়া করে যাতায়াত করতে হচ্ছে বয়স্ক ও মহিলাদের। আমরা এই মুহূর্তে রয়েছি বাইপাস সংলগ্ন একটা অভিজাত আবাসনে। দুর্বিষহ অবস্থা, কোমর সমান জল, প্রায় 700-র উপর ফ্ল্যাট এখানে রয়েছে। বহু মানুষ এখানে থাকেন, বহু বয়স্ক মানুষ এখানে থাকেন। চূড়ান্ত দুর্ভোগের মধ্যেই কিন্তু তাদেরকে সময় কাটাতে হচ্ছে। উদিতা আবাসনের বাসিন্দা শকুন্তলা চন্দ পরিবার সামনে পাম্প চালিয়ে জল নামানোর তদারকি করছেন হাঁটু জলে দাঁড়িয়ে। যেহেতু আমাদের কারেন্ট নেই, ডিজেল পাম্প দিয়ে আমরা জল বার করতে চেষ্টা করছি, যেটা অ্যাডিকুয়েট না, যেহেতু বাইরে প্রচুর জল আছে, সেই জল আবার ঢুকে যাচ্ছে। এবং আজকে প্রায় 30 ঘন্টার ওপরে হয়ে গেছে। আমাদের এত সিনিয়র সিটিজেন আছে যাদের অক্সিজেন সাপোর্ট দরকার, বা তারা কোনো হাউসহোল্ড হেল্পার বা এই ধরনের মানুষদের ওপর ডিপেন্ডেন্ট, তারাও আসতে পারছে না, কোনো রকমের সাহায্য পাচ্ছে না। একই আবাসনের বাসিন্দা অজিত ঘটক, তাদের অভিযোগ জমা জল নামানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। যে অ্যামাউন্টে ডিলিউজ হয়েছে, যে অ্যামাউন্টে ওয়াটার জমেছে, সেখানে আমাদের ইন্টারনাল রিসোর্স ইজ নট সাফিসিয়েন্ট এনাফ। সো ইট বিকামস ম্যান্ডেটরি যে আমাদের একটা কেএমসি বা ওই টাইপের সাপোর্ট পাওয়া। সেটা দেখতেই পাচ্ছেন, যদি আমরা সাপোর্ট পেতাম তাহলে এতক্ষণে আমরা উই উড হ্যাভ বিন এবল টু যে জলটাকে ইভ্যাকুয়েট করতে পারতাম। চারপাশে শুধু জল আর জল, মিলছে না পানীয় জল, জ্বলছে না আলো, সব মিলিয়ে অবস্থা দুর্বিষহ। যেহেতু ইলেকট্রিসিটি নেই আর এত জল জমেছে বলে আমরা জেনারেটর সেটও চালাতে পারছি না। দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি ফর 30 আওয়ার্স। তো খাওয়ার জল কোনো রকমের ব্যবস্থা করা হচ্ছে, বাট ভেতরের অবস্থা খুবই খারাপ। আবাসনের এমন অনেক বাসিন্দা আছেন যাদের নিয়মিত অক্সিজেন সাপোর্ট লাগে, পরিচারিকা বা আয়া ছাড়া চলে না। এই দুর্যোগে তাদের দুর্ভোগ বেড়েছে 1000 গুণ, কারণ দূর দূরান্ত থেকে আসতেই পারেননি পরিচারিকা বা আয়া। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মেঘ ভাঙা না হলেও রেকর্ড ভাঙা বৃষ্টিতে ভেসেছে কলকাতা। জলের তলায় গাড়ি, বাড়ি, রাস্তাঘাট, বিপর্যস্ত জনজীবন। এখন এমন একটা পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতি পড়ে আছি, মনে হচ্ছে যারা গাজার ভূখণ্ডে বা প্লেসেনে আছি, যেখানে জল নেই, পানীয় জল নেই। সেই কবে স্যামুয়েল টেলর কোলরিজ লিখেছিলেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। কলকাতার বহু বাড়িতেই মঙ্গল থেকে বুধ এই পরিস্থিতি। চারদিকে বৃষ্টির জমা জল, ঘরে পানীয় জলটুকু নেই। দুর্যোগের একদিন পরও কাটেনি দুর্ভোগ। আমাদের কারেন্ট নেই, বাড়িতে জল নেই, বয়স্ক লোকেরা বসে আছে। সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টি ভয়াবহ করে তুলেছে কলকাতার জীবনযাপনকে। দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে প্রয়াত শিল্পী অনুপ ঘোষালের ফ্ল্যাটও ডুবে রয়েছে অন্ধকারে। যে মানুষটি গেয়েছিলেন আহা কি আনন্দ আকাশে বাতাসে, তার বাড়িতেই, ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে এত নিরানন্দের ছবি। মূল রাস্তার উপরেই জয় জয়ন্তী আবাসন। মঙ্গলবার থেকে বিদ্যুৎ নেই, জল নেই। পরিস্থিতি এমনই যে অনেকে গেস্ট হাউসে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা আছেন তাদের দুর্গতির শেষ নেই। কারেন্ট নেই, জল নেই, কিচ্ছু নেই, নিচেও নামতে পারবো না। জল তো কিনে এনেছে আজকে, ওই জলেই রান্না বান্না করছে, ওই জলই খাই আমরা, রান্না ওই জলেই সব করা হচ্ছে, কেনা জলে কি করব। খুব অসুবিধার মধ্যে আছি। অভিজাত আবাসনের সিঁড়িতে জ্বলছে মোমবাতি, লিফটে জমে রয়েছে জল। জমা জল আগের তুলনায় কমলেও জল যন্ত্রণা এখনো কমেনি। সবচেয়ে বেশি জল দাঁড়িয়ে রয়েছে বালিগঞ্জ চত্বরে, আর এই মুহূর্তে আমরা রয়েছি কর্নফিল্ড রোডে। আমি তো গতকাল রাত থেকে চান করিনি, এখন আমি চান করিনি। চান করাটা এখন মনে হয় আমার কাছে বিলাসিতা। বিদ্যুৎহীন মোবাইল ফোন আমার চার্জ করতে পারছি না, যেহেতু মানে একটা অসহনীয় পরিস্থিতি। কর্নফিল্ড রোডের এই বহুতলের বাসিন্দারা কার্যত অন্ধকারে জলবন্দী। এটা মোটামুটি পরশুদিন থেকে রাত থেকেই রয়েছে, তো কোনো জলও নেই, কারেন্টও নেই। পরশুদিন রাত থেকে এখন এইভাবেই চলছে। এখন পর্যন্ত জল, কারেন্ট নেই, 2 কেজি মতো মাছ পচে গেল। আমি তো খেতেই পারছি না, ফ্রিজে সব খাবার নষ্ট, এবং বাইরে কিছু রেখেছিলাম সেগুলোও নষ্ট। চরম দুর্ভোগের ছবি ধরা পড়েছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে নিউ গড়িয়া সমবায় আবাসনেও। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনো পর্যন্ত সমস্ত নিউগড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল, কার্যত জলবন্দী অবস্থা এখানকার বাসিন্দারা। জল যেটুকু নেমেছে সেটা অত্যন্ত কমই নেমেছে, তার ফলে গতকালের যে দুর্ভোগটা ছিল সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। সাহেবাবে লোকের চিন্তা দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।
এমআর বাঙুর হাসপাতালের চিকিৎসক ডিকে চট্টোপাধ্যায়। দুর্যোগের জেরে দুর্ভোগের শিকার তিনিও। জামিন লেনের বাড়িতে কার্যত জলবন্দী হয়ে রয়েছেন তিনি। বাড়িতে বিদ্যুৎ নেই, সমস্যা পানীয় জলেরও। হাসপাতালেও আমি আজকে যেতে পারবো কিনা সন্দেহ আছে। যেতে পারবো না, আমি জানিয়েছি সবাইকে যে বোধহয় আমি যেতে পারবো না যদি কোনো গাড়ি টাড়ি এখান থেকে না পাঠায়। তবে গাড়ি ঢুকবে, আমি আমার বাঙ্গুরে আছি, গাড়ি এখানে ঢুকবে কিনা সন্দেহ আছে, কারণ গাড়ি ঢুকলে বোধহয় জলেতে সমস্ত ইঞ্জিনগুলো বসে যাচ্ছে। এরই মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কপালে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর। অনির্বাণ বিশ্বাস, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।